এত গাফেল হলে কেমনে চলবে? হ্যাঁ, গাফলতি থাকলে কেমনে চলবে? জিকির ফিকির না করতে কেমনে হবে? তাহলে তো বালু মাদাল। মানুষ হলো আশরাফুল মখলুকাত। যখন সে জিকির ফিকির করে না, তখন সে বালু মাদাল, পশুর থেকে অদম হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন না, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক জিন ইনসান তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, অনেক জিন ইনসান তৈরি করা হয়েছে যারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। যাদের অন্তর থাকার পরে তারা উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না, কান থাকতে শুনবে না, চক্ষু থাকতে দেখবে না। প্রথম আল্লাহ বললেন এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এটা পশুর মতো। তো পশু তো জিকির করে, এটা তো জিকির করে না। আল্লাহ বললেন আসলে এরা উলাইকা বাল হুম আদাল, এটা পশু থেকেও অদম। নাউযুবিল্লাহ। কেন পশু থেকে অদম? তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন। এরা যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের থেকে এরা গাফিল। এই জন্য তারা পশু থেকেও অদম, মানুষ হওয়ার পরেও। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মানুষকে বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি, আশরাফুল মখলুকাত করেছি। কিন্তু এই আশরাফুল মখলুকাত যখন জিকির ফিকির করে না, তখন সে পশু থেকে অদম হয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হয়। এই জন্য জিকিরটা প্রতিদিন করতে হবে। জিকির করলে হবে না, জিকিরটা জারি করতে হবে। জিকিরটা জারি করতে হবে। যিনি ইনসান ছাড়া সকলে জিকির করে। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু মান ফিহিন্না। আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু মান ফিহিন্না। সাত আকাশ, সাত জমিন, এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, ওনার জিকির করে। একমাত্র জিন ইনসান ব্যতীত। সেই জন্য আল্লাহ পাক জিন ইনসানকে বলেছেন বেশি বেশি জিকির করার জন্য। কিন্তু জিন ইনসান তো জিকির করে না। তাহলে সে দেখা যাচ্ছে এই সমস্ত সৃষ্টির থেকে সে নিকৃষ্ট প্রাণী। নাউযুবিল্লাহ। জিকির ফিকির তো প্রত্যেকের বেশি করা উচিত, কিন্তু 1 ঘন্টা দেওয়া হয়েছে। 1 ঘন্টা তো স্বাভাবিক একটা বিষয়। 24 ঘন্টার মধ্যে একজন লোক 1 ঘন্টা জিকির করতে পারে না, এটা তো কখনোই স্বাভাবিক না। সে যতই কাজ করুক, তার ঘর সংসার, তার যাই থাকুক, ব্যবসা চাকরি, এর মধ্যে তো সে 1 ঘন্টা করতে পারে। জিকির ফিকির ছাড়া তো সে নিজবত করবত মোহাম্মত হাসিল করতে পারবে না। তাহলে সে আশরাফুল মখলুকাত থাকবে কি করে? আশরাফুল মখলুকাত থাকতে হলে তো তাকে জিকির ফিকির করতে হবে। যারা জিকির আজকাল করে না, এটা তো আশরাফুল মখলুকাত না, বাল হুম আদাল, পশু থেকে অদম। যারা পশু থেকে অদম, এদের দ্বারা কি কাজ হবে? একটা পশু দিয়ে কি কাজ হয়? যে কোনো পশুর যে দায়িত্ব থাকে, একটা গাধা যদি হয়, গাধা দ্বারা মানুষ বোঝা বহন করে। গোড়া থাকলে গোড়া মানুষ চড়ে, গরু হইলে গরু দিয়ে হাল চাষ করে, আবার গাভী হইলে দুধ খায় তার থেকে, একসময় তার গোস্তগুলিও খায়। তারপর সেই পশুরা একটা মানুষকে ফায়দা দেয়। কিন্তু ইনসান যখন বাল্যহুম আদাল হয়, পশু থেকে অদম হয়, তখন তার থেকে মানুষ ফায়দা লাভ করতে পারে না, বরং তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। নাউযুবিল্লাহ। সে যখন পশু থেকে অদম হয়, গাফিল হয়, তখন রহমত বর্ষিত না হয়ে তার প্রতি জহমত বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। আর যার প্রতি জহমত বর্ষিত হয়, তার
কারণে তারা আশেপাশে যারা থাকে তারা ক্ষতিগ্রস্ত হয়, নাউজুবিল্লাহ। এই জিকির ফিকির তো করতে হবে সবাইকে, এ তো ফরজে আইন। আল্লাহ যে কোন সময় বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের নামাজ শেষ করে, ফজর নামাজ, ওজিফা, জিকির ফিকির সব শেষ করবে, শেষ করার পরে এটা হচ্ছে প্রথম দায়িত্ব। এরপর কি করবে? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল কামাই করার জন্য। জিকির আজকার নামাজ কালাম সব শেষ করে এরপরে জমিনে হালাল কামাইয়ের জন্য ছড়িয়ে পড়বে। তবে হালাল কামাই করতে যে আল্লাহ পাক ওনাকে ভুলে যেও না। আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হালাল কামাই করতে যেও সেখানে আল্লাহ পাক ওনাকে স্মরণ করো, জিকির করো বেশি বেশি, তাহলে কামাই হাসিল করতে পারবে। যারা জিকির করবে না তারা কামাই হাসিল করতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, একটা বান্দা তার তরতিব কি আমল করবে। সকালে ফজর নামাজ পড়বে, ফজর নামাজ পড়ে তার ওজিফা, দুরূদ শরীফ, জিকির ফিকির সব সমাধা করে এরপরে সে হালাল কামাইয়ের জন্য বের হবে। হালাল কামাই করতে যে সে যেন আল্লাহ পাক ওনাকে ভুলে না যায়, সেখানে যেও আল্লাহ পাক ওনাকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে সে কামাই হাসিল করবে। এই জন্য হাদিসে বলা হয়েছে, তলাবু কাসবিল হালালে ফরজ বাদাল ফারিদা, হালাল কামাই করা অন্যান্য ফরজের পরে ফরজ। এটা প্রথম ফরজ না হালাল কামাইটা। প্রথম ফরজ হচ্ছে তার নামাজ কালাম, তার ওজিফা, এটা প্রথম ফরজ। এই ফরজটা আদায়, ইলম কালাম চর্চা করে, এটা ফরজটা আদায় করার পরে পরবর্তী ফরজ হচ্ছে তার হালাল কামাই। এবং হালাল কামাই করতে যেও যেন আল্লাহ পাক ওনাকে ভুলে না যায়। এখন যারা নামাজ কালাম জিকির ফিকির করবে না, তার হালাল কামাই করলেও তারা বরকত পাবে না, অর্থাৎ নাজাত পাবে না, যেহেতু তাদের ফরজ ইবাদতগুলি তারা তরক করেছে, নাউজুবিল্লাহ। কাজে ফরজ ইবাদতগুলি করে এরপরে আবার পরবর্তী ফরজ হচ্ছে হালাল কামাই করা। হালাল কামাইটা আগে ফরজ না। এখন মানুষ তো মাসালা জানে না, যার জন্য এখন দেখা যায় মানুষ হালাল কামাই করতে গিয়ে, রিজিক তালাশ করতে যে এই সমস্ত ফরজগুলি তারা তরক করে, নাউজুবিল্লাহ। যেন আমরা বলে থাকি যে একটা সন্তান জন্মগ্রহণ করলে তাকে 3টা তালিম দিতে হয়, কিন্তু আসলে মানুষ এই তালিমগুলি এখন ভুলে গেছে। তালিম দেন, আগে 3টে তালিম দেওয়া হইতো। আল্লাহ পাক বলেন, কুনু রব্বানিন, তোমরা সকলে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যাও। তো প্রথম তালিমটা হচ্ছে সন্তানকে তালিম দিতে হবে যে তোমাকে আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালি হইতে হবে। কিন্তু এখন মানুষ তালিম দেয় যে এমন পড়াশোনা করতে হবে যাতে বেশি টাকা পয়সা কামাই করতে পারে, নাউজুবিল্লাহ। অর্থাৎ সন্তানটাকে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি না করে প্রথমে এটাকে দুনিয়াদার বানায় দেওয়া হইল, নাউজুবিল্লাহ। যার কারণে সে বিভ্রান্ত হয়, সে গোমরা হয়, নাউজুবিল্লাহ। এরপরে বলা হয়েছে তাকে, যখন তাকে তালিম দেবে তোমাকে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যে আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, তোমার তো অনেক শত্রু রয়ে গেছে, তারা তো বাধা দিবে। প্রথম শত্রু তো হচ্ছে ইবলিস, সে বাধা দিবে। এরপরে শত্রুটা কি? তোমার নফস। তার শত্রু হচ্ছে দুনিয়া। আবার এরপরে হচ্ছে মানুষ হিসেবে কাফের, মুশরিক, বেদিন, বদ্দিনটা তোমার শত্রুদেরকে চিনতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে, এটা তালিম দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্না শাইতানা আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্না নাফসা লাম্মারাতুন বিসসু, নিশ্চয় তোমাদের নফস তোমাদেরকে বেশি বেশি হারাম কাজে অসসা দেয়, নাউজুবিল্লাহ। আর হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল।
এরপর আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, তোমরা ঈমানদাররা যারা, তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে প্রথম হলো ইহুদি, এর হচ্ছে মুশরিকদেরকে, এরপর সমস্ত কাফেররা, এদেরকে বড় শত্রু হিসেবে পাবে। তাহলে এই সন্তানটাকে প্রথম শিক্ষা দিতে হবে, তোমাকে আল্লাহ হইতে হবে। এরপরে তার শত্রুগুলি চিনাইতে হবে, শত্রু কারা। এখন শত্রু তো চিনাইলে শুধু হবে না, শত্রু তো সে বাঁচবে কি করে? সে তো জাহেরি শক্তি দিয়ে পারবে না, তার রুহানিকত ইমানিকত বৃদ্ধি করতে হবে। এখন ইমানিকত বৃদ্ধি করতে হলে কি হবে? ইমানিকত বৃদ্ধি করতে হলে যখন একটা সন্তান বুঝদার হয়, চলাচল শিখে, কথাবার্তা শিখে, আকল বুদ্ধি হয়, তখন তাকে কোনো কামেল শায়েখ বুজুর্গ ওলি আল্লাহ ওনাদের কাছে নিয়ে বায়াত করাই দিতে হবে। তা বায়াত করাই দিলে তখন সেই সন্তানটা জিকির ফিকির করার মাধ্যম দিয়ে তার রুহানিকত অর্জন করবে। আর রুহানিকত যখন অর্জন করবে তখন সে এই সমস্ত শত্রু থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর যে রুহানিকত অর্জন না করে তাহলে সে কখনো শত্রু থেকে বাঁচতে পারবে না। শত্রুরা তাকে অস্বস্তি দিবে, তাকে বিভ্রান্ত করবে, তাকে গোমরা করবে। নাউজুবিল্লাহ। এই জন্য একটা সন্তান জন্মগ্রহণ করলে তিনটা বিষয় শিক্ষা দিতে হয়। প্রথমত যে তোমাকে আল্লাহ হইতে হবে, এরপর তোমার শত্রু তোমাকে চিনতে হবে, এরপর শত্রু থেকে বাঁচতে হলে তোমাকে রুহানি কুওয়াত হাসিল করতে হবে। আর এই রুহানি কুওয়াত অর্জন করতে হলে যেমন বায়াত গ্রহণ করতে হবে, সবক করতে হবে, জিকির ফিকির করতে হবে। জিকির আজকার ছাড়া রুহানি কুওয়াত বৃদ্ধি হবে না। যখন জিকির আজকার করবে, রুহানি কুওয়াত বৃদ্ধি হবে, তখন সে শত্রু থেকে বাঁচতে পারবে। এছাড়া তো সে বাঁচতে পারবে না। ইমানি কুওয়াত ছাড়া বাঁচাটা কখনো সম্ভব না, স্বাভাবিক না। এই জন্য প্রত্যেকের জিকির ফিকিরটা করতে হবে, বাদ ইশা বাদ ফজর দুরূশি পাঠ করতে হবে। আর যারা প্রাথমিক সবকটা নেয় তাদের প্রাথমিক সবকটা এটা জারি করতে হবে। এটা আলাদা 1 ঘন্টা করতে হবে। এছাড়া সারাদিন খেয়ালে থাকতে হবে, চলাফেরা, ওঠা বসা, এই পাঁচটা করতে থাকলে আস্তে আস্তে এটা জারি হয়ে যাবে। এটা জারি হয়ে গেলে শ্বাস প্রশ্বাসের জিকিরটা জারি হবে। জারি হইলে শ্বাস প্রশ্বাসটা কমপক্ষে তার শয়তানি অসুস্থতা থেকে বাঁচবে। এরপরে পরবর্তী সবকগুলি নিয়ে তার কললতিফা সমস্ত শরীরে জিকিরটা জারি করতে হবে। জিকিরটা জারি হয়ে গেলে তখন সে শয়তানের অসুস্থতা থেকে বাঁচতে হবে, এছাড়া সে বাঁচতে পারবে না। শয়তান ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে, ঈমান নষ্ট করবে। নাউজুবিল্লাহ। কারণ শয়তান তো কসম করে আসছে আল্লাহ কোরআন দরবার শরীফে, তাকে যখন বের করে দেওয়া আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্নাকা লানাতুল ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বললেন ইবলিসকে, সে যখন আবুল বাশার সহিলে তোমাকে সেজদা করলো না, তখন আল্লাহ পাক বললেন, ইবলিস তুই এখান থেকে বের হয়ে যা, ফাখরুজ মিন ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। যে ইবলিসের প্রতি অনন্তকালের জন্য লানত। নাউজুবিল্লাহ। তখন কিন্তু ইবলিস কসম করেছিল, সে বেয়াদব। আল্লাহ পাক ওনার দরবারে বলেছিল, সে ভাবি ইজ্জতিকে আল্লাহ উগিয়ান্নুম আজমাইন। ইবলিস বলেছিল যে হে রব তাআলা, ইবলিস তো গুমরা হয়ে গেছে হযরত আবুল বাশার সফিল্লাহ ওনার কারণে, তাহলে ওনার যারা সন্তান আলাউলাদ আসবে কিয়ামত পর্যন্ত, এদের সবাইকে ইবলিস গোমরা করবে। নাউজুবিল্লাহ। যার জন্য ইবলিস সে যে 6 লক্ষ বছর বন্দি করেছে, আবার মুআল্লিমুল মালাইকা অর্থাৎ হযরত ফেরেশতা আলাইহিসসালামকে তালিম দিয়েছে, অনেক কিছু সে করেছে। এই জন্য সে আল্লাহ পাকের কাছে বদলা চেয়েছিল, তাকে যেন কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়। এবং 2 নম্বর হচ্ছে মানুষের রগ রিসায় সে যেন প্রবেশ করতে পারে এবং চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে পারে। আল্লাহ পাক তার সেই সমস্ত আমলের বদলাটা দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে, যার জন্য ইবলিস মানুষকে অসহসা দেয় এবং বিভ্রান্ত করতে চায়। তাই ইবলিসকে বাঁচতে হলে জিকির করতে হবে। জিকির করলে ইবলিস অসহসা দিতে পারে না। প্রত্যেকের বেশি বেশি জিকির করা উচিত।
আর এই দুরূদ শরীফ ৫ দাঁড়ি করা, এরপরে আমলগুলি করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। সুন্নত মোবারক অনুযায়ী অর্থাৎ সুন্নত কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল মোবারক সেগুলি করতে হবে, তাহলে সে ইবলিসের অসুবিধা বাঁচতে পারবে। আর এই জন্য কিছু তার ইলিমও চর্চা করতে হবে, ইলিম হাসিল করতে হবে। যেন আমাদের অনেক কিতাবাদি আছে, এগুলি সংগ্রহ করে এগুলি পড়তে হবে। ইলিম হইলে তখন আমল করতে পারবে, আমল হইলে তখন ইখলাস পয়দা হবে, তখন সে ইবলিস থেকে বাঁচতে পারবে, অন্যথা কিন্তু সে বাঁচতে পারবে না। ইবলিস যেহেতু সে দুরন্দর, প্রতারক, মিথ্যাবাদী, সে মানুষকে মিথ্যা ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। সে দুনিয়ার মোহে মোহগ্রস্ত করে মানুষকে, অস্বস্ব দেয়। দিনের কাজ আর দুনিয়াবি কাজ আসলে যে দুনিয়ার কাজটা করে নাও, পরে দিনের কাজটা করো, নাউজুবিল্লাহ। অথচ হাদিস শরীফ আছে আগে দিনের কাজটা আগে করতে হবে, দুনিয়াটা পরে করতে হবে। ইবলিস কিন্তু ব্যতিক্রম, অস্বস্ব দেয়, যার কারণে দেখা যায় মানুষ ইচ্ছে হোক অনিচ্ছে হোক এরা ইবলিসের দ্বারা প্রতারিত হয়, বিভ্রান্ত হয়, গোমরাহ হয়, নাউজুবিল্লাহ। যে জিকির ফিকির করে তাহলে সে বাঁচতে পারবে, যেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন অন্যত্র, ও মাইয়াশান জিকিরুর রহমান নুকাল্লু শাইতানান ফাউলা করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা সাবিলা ইয়াহসাবুনা আন্না মুহতাদুন। আল্লাহ পাক নিজের শান মোবারক করেন, মাইয়াশান জিকিরুর রহমান, যে সমস্ত জিন ইনসান, পুরুষ মহিলা ছেলে মেয়ে যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়, নুকাইয়াদ লাহু শাইতানান ফাউলা করিন, সে যখন জিকির থেকে গাফেল, একটা শয়তান তার জন্য নির্দিষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। সে সন্তানটা কি করে? ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনা সাবিল, শয়তানটা ওই লোকটাকে নেক কাজ থেকে বাধা দিয়ে ফিরিয়ে রাখে। আর এই লোকটা মনে করে ইয়াহসাবুনা আন্না মুহতাদুন, যে সে হেদায়েত প্রাপ্ত, আসলে সে গোমরাহ, সে শয়তানের দ্বারা প্রতারিত। বিষয়টা খুব কঠিন সূক্ষ্ম বিষয়। যারা জিকির করে, আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলে দিয়েছেন, যারা জিকির করবে না আল্লাহ পাক ওনার, তাদের বন্ধু হবে একটা শয়তান। ওই শয়তানটা তাকে এদেরকে গোমরা করবে, এমন সূক্ষ্মভাবে গোমরা করবে সে বুঝতে পারবে না। সে মনে করবে সে হেদায়েত প্রাপ্ত, আসলে সে হেদায়েত প্রাপ্ত না, সে বিভ্রান্ত, নাউজুবিল্লাহ। এই জন্য জিকির ফিকির করতে হবে, এটা মনে রাখতে হবে। আর আজকে তো আমার হলো 12ই শরীফ, সঈদু সঈদুল আদাত শরীফ, অর্থাৎ এই শাবান শরীফ মাসের আজকে 12ই শরীফ। যে 12ই শরীফটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে দুনিয়া তাশরিফ মুবারক এনেছেন যে তারিখ, সেটাই সেই তারিখ 12ই শরীফ। এদিক থেকে এই তারিখটার আবার গুরুত্ব ফজিলত আছে। আবার লাইলাতুল জুমা, জুমার রাত্রি, এই দিক দিয়েও ফজিলত আছে। আবার সামনে হচ্ছে শবে বরাত, সামনে শবে বরাত। এখন শবে বরাতের দিনও তবে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আসলে এই রাত্র হচ্ছে লাইলাতুল দোয়া, দোয়ার রাত্রি, শবে বরাতটা। এই বছরের জন্য হচ্ছে লাইলাতুল ইসলাম আজিম শরীফ, অর্থাৎ সামনে রবিবার দিবাগত রাত্রি, যেটা সোমবার দিন করবে, সঈদু সঈদুল আইয়াম শরীফ। আর এই শবে বরাতের জন্য 3 দিন রোজা রাখতে হবে। এটা এই বছরের জন্য সামনে সাবত, আহাদ, ইসনাইন, অর্থাৎ শনি, রবি, সোম, এই 3 দিন রোজা রাখতে হবে। রোজা রাখলে তার জন্য শবে বরাতটা হাসিল করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর সেই রাত্রে সারা রাত্র সজাগ থেকে ইবাদতবন্দি করতে হবে, জিকির ফিকির করতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। সেই রাত্র হচ্ছে দোয়া কবুলের রাত্র। হাদিস শরীফে রয়ে গেছে 5 রাত্রে দোয়া কবুল হয়। ইন্না দোয়া ইস্তাজাবু ফি 5 লায়াল, আউয়ালু লাইলাতিন মিন রজব, লাইলাতুল শাবান, লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল ঈদাইন। যে নিশ্চয় 5 রাত্রিতে দোয়া কবুল হয়, সারা বছরই দোয়া কবুল হয়, কোনো সমস্যা নেই। তবে বিশেষ করে এই 5 রাত্রির ঘোষণা দেওয়া হয়েছে।
প্রথম হচ্ছে রজবুল হারাম শরীফের পয়লা রাত্রি, সেটা অতিবাহিত হয়ে গেছে। এরপর শবে কদর, অর্থাৎ শবে কদর কখন? রমজান শরীফের শেষ 10 দিনের বেজর রাত্রির মধ্যে শবে কদর হয়। আর 2 ঈদের 2 রাত্রি, ঈদুল ফিতর, ঈদুল আধা, রোজার ঈদ, কোরবানির ঈদ। আর মূল রাত্রি হচ্ছেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন মুবারাকা, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি। শাবান শরীফ মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই 5 রাত্রির মধ্যে এই রাত্রিটা কিন্তু মূল। এই বরাতের রাত্রি যেটা শবে বরাত, এটা হচ্ছে মূল রাত্রি। এদিন কিন্তু সমস্ত কিছু ফয়সালা করা হয়। মানুষের যা চাহিদা, তার হায়াত, মৌত, রিজিক, দৌলত যা কিছু আছে, সমস্ত কিছু ফয়সালা করা হয় এই শবে বরাতের রাত্রিতে। এই জন্য রাত্রি সারাত্রি সজাগ থেকে যেমন নামাজ কালাম পড়তে হবে, জিকির ফিকির করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, একইভাবে বেশি বেশি দোয়া করতে হবে। এলে তো দোয়া, দোয়া রাত্রি। এই রাত্রিতে মানুষ যা দোয়া করবে সে সেটাই পাবে। আল্লাহ থেকে ফিরাবেন না। যে খালেস যে দোয়া করতে পারে, অবশ্যই আল্লাহ কবুল করবেন। এই জন্য সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। সাত আহাদ, অর্থাৎ শনি রবি 2 দিন রোজা রাখতে হবে। আর রবিবার দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাত, বরাতনা রাত্রি। বরাত অর্থ কি? অনেক অর্থ। এর মধ্যে একটা হচ্ছে সৌভাগ্যের রাত্রি, নাজাতের রাত্রি, মুক্তির রাত্রি, মোহাম্মত, মারেফত, নিজবত, করবত, রেজামন্দি, সন্তুষ্টি, মোহর হাসিলের রাত্রি। এটা মনে রাখতে হবে। এই জন্য সেই রাত্রি সারা রাত সজাগ থেকে এবাদতবন্দি করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আর পরের দিন কমসে কম 15ই শাবান শরীফ রোজা রাখতে হবে। এটা 13, 14, 15, 3 দিন রোজা রাখার নিয়ম। তাদের কোনো শারীরিক অসুস্থতা নাই, তারা যেন 3 দিনই রাখে। আর যদি কারো অসুস্থতা থাকে সেটা আলাদা বিষয়। কারণ সামনে তো আবার রমজান শরীফ আসলে 1 মাস রোজা রাখতে হবে। তাহলে এখানে 3 দিন পারবে না কেন? পারার তো কথা, 3 দিন রাখতে হবে। আর দোয়া যত বেশি করবে তত বেশি তার ফায়দার কারণ হবে। এখন তো মানুষ দোয়া করতেও জানে না, দোয়া করবে কোত্থেকে? হাদিস শরীফে আছে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি যার দোয়াটা পছন্দ করেন তাকে লম্বা দোয়া করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। যার দোয়া পছন্দ করেন তাকে লম্বা দোয়া করার তৌফিক দেন। আর বান্দা লম্বা দোয়া করলে আল্লাহ পাক খুশি হন। মান লাম ইয়াসালিল ইয়াকযাব আলাই, হাদিস শরীফ আছে যে দোয়া করে না আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন। সে কেন দোয়া করে না? সে কেন চায় না? সে কি বেনিয়াজ হয়ে গেছে? আর দোয়া করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ ওনার কাছে যত বেশি দোয়া করবে, আরজু করবে, তত বেশি খুশি হন, বিনয় প্রকাশ করবে। হাদিস শরীফ আছে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহ পাক ওনার সাথে কথা বলেন, জানতে চাইলেন যে বারে আলাহি, আপনি বান্দার কোন আমলে বেশি সন্তুষ্ট হন? হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, ওনার কাছে জানতে চাইলেন যে বারে আলাহি, আপনি বান্দার কোন আমলে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ পাক বললেন, বান্দা বিনয় প্রকাশ করলে আমি বেশি খুশি হই। সুবহানাল্লাহ। অর্থাৎ বিনয় প্রকাশটা কি? বান্দা ওজর খাই করবে, কাকুতি মিনতি, কান্নাকাটি করবে, কাকুতি মিনতি করবে, তওবা ইস্তেগফার করবে, বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহ পাক খুশি হন।
আর বান্দা যদি বেপরোয়া হয় তাহলে আল্লাহ পাক কিন্তু সেটা গ্রহণ করেন না। যারা বিনয় প্রকাশ করে না তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, যারা বিনয় প্রকাশ করে তাদেরকে পছন্দ করেন। কাজে বরাতে রাত্রিতে শয়ে বরাতে বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে, জিকির ফিকির করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, নামাজ কালাম পড়তে হবে প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী। আর এমনি কোনো কবরস্থান বা মাজার শরীফ জিয়ারত করাও সুন্নত, তবে জিয়ারত করতে যে সারা রাত্র নষ্ট করা ঠিক হবে না। ওটা জিয়ারত করে তাড়াতাড়ি এসে সে যেন নামাজ কালাম জিকির ফিকির করে, বেশি বেশি দোয়া করে। আসলে সর্বরাত্রি হচ্ছে দোয়া রাত্রি, লাইলাতুদ দোয়া, দোয়া রাত্রি। আর এই রাত্রিতে যেহেতু দোয়া কবুল করা হয়, যদি সে তার বেশি বেশি দোয়া করে দোয়াগুলি কবুল হয়, কবুল হলেই তখন তার জন্য কামিবির কারণ। একজন বান্দার যা কিছু প্রয়োজন সব বেশি দোয়া করুক, আর্য করুক, আল্লাহ কাছে চাক, আল্লাহ পাক দিবেন, ওই দিন সব দেওয়া হবে, কোনো বাদ দেওয়া হবে না। বান্দারা বুঝে না, সেজন্য তারা দোয়া করতে পারে না। আর সেই রাত্রি যেহেতু একটা বিশেষ রাত্রি, ফজিলতপূর্ণ, সেটা ফিকির করতে হবে। এখন জিকির ফিকির না করলে, মহব্বত যদি না পয়দা হয়, তখন দোয়া করবে কোত্থেকে? দোয়া তো করতে পারবে না। অন্তরে যদি মহব্বত থাকে তখন দোয়া করতে হবে। এখন আমভাবে বিশেষ করে প্রত্যেকের জন্যই আল্লাহ দোয়া শিখে, তার বাবা মার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে যে তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। আসলে বাবা মা বলতে বাবা মা থেকে শুরু করে একদম হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত তার পূর্বপুরুষের কাছে দোয়াটা পৌঁছে। সুবহানাল্লাহ। তার বাবার দিক থেকে হোক, মার দিক থেকে হোক, সব দিক থেকে এই দোয়াটা আল্লাহ শিখেছেন, দোয়াটা বেশি বেশি করতে। আবার কোন সময় আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক কোন সে বলেন, যারা পরবর্তী সময় আসবে, কারণ আস্তে আস্তে মানুষ অতীত হচ্ছে, যারা আগে আসছে তারা ইন্তেকাল করতেছে, আরো নতুন নতুন মানুষ আসতেছে। যারা পরবর্তীতে আসতে পর যখন আসবে তাদেরকে বলতেছে আল্লাহ তাদের সম্পর্কে, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, তারা যেন দোয়া করে, যারা পরবর্তীতে আসছে তারা তাদের পূর্ববর্তীদের জন্য যেন দোয়া করে। কি দোয়া? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন আর আমাদের পূর্ববর্তী যারা ঈমানদার ভাই যারা হোক, বোন হোক, ঈমানদার যারা অতীত হয়ে গেছেন, ইন্তেকাল হয়েছেন, তাদেরকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, এবং তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না, চুচালা কিলোগাল রাখবেন না, একটা মহব্বত পয়দা করে দিবেন। আমাদেরকে ক্ষমা করুন, তাদেরকে ক্ষমা করুন। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহ আপনি অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। এই দোয়াটা করবে বেশি বেশি। এখানে আল্লাহ কিন্তু দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। একদিকে হচ্ছে বাবা মার জন্য যেমন দোয়া করতে হয়, সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হয়, এটা শিক্ষা দিয়ে দিয়েছেন। ওই সময় বরাতের রাত্রিতে দোয়া করতে হবে বেশি বেশি, এটা দোয়ার রাত্রি। এখন সেই রাত্রিতে নামাজ কালাম পড়তে হবে, মিলাদ শরীফ, ক্যাম শরীফ করতে হবে, জিকির করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত সবই করতে হবে অল্প অল্প করে, কিন্তু দোয়াটা বেশি করে করতে হবে, যেহেতু রাত্রিটা হচ্ছে দোয়ার রাত্রি। আমাদের এখানে তো দোয়া করি, দুইবার দোয়া করি আমরা। একবার হচ্ছে বাদ ঈশা, অর্থাৎ ঈশান নামাজের পরে। আমাদের এখানে ওটা আমরা কালকে জুমাতে বলে দিব। এখানে ঈশান নামাজটা হবে 9:30টার সময়, রাত্র 9:30টার সময়। ঈশান নামাজের পরে মিলাদ শরীফ হবে, এরপরে দোয়া হবে।
তারপর সারাত নামাজ কালাম হবে, জিকির ফিকির হবে, এরপর আবার বড় রাত্রে আবার দোয়া করে আরেকবার। ওটা রাত্রে 2:45টার সময় মিলাদ শরীফ হবে, 3টার সময় আবার দোয়া হবে, 2বার দোয়ার ব্যবস্থা। দোয়াতে আমরা সবকিছুই বলি, তবে প্রত্যেকের মধ্যে আমিন আমিন করতে হবে মহব্বতের সাথে। আমিন করার সময়, দোয়া করার সময় যারা উসখুস করে এদের দোয়া কিন্তু কবুল হয় না। তাই আমরা অনেকবার বলি, হাদিস শরীফে আছে। কি আছে হাদিস শরীফে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, উদুল্লানতুম মুকিনুনা বিল ইজাবাত, উদুল্লানতুম মুকিনুনা বিল ইজাবাত। তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো ইয়াকিনের সাথে যে তোমার দোয়া কবুল হবে। এই খেয়ালটা রেখে দোয়া করো খালেজ ভাই। এরপর আবার বলতেছেন হাদিস, আলামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে তোমরা আল্লাহ পাক ওনার কাছে দোয়া করো এবং এটা আরজু করো, নিয়ত রাখো, বিশ্বাস করো যে তোমার দোয়াগুলি কবুল হচ্ছে, এই নিয়ত করে দোয়া করবে। এরপর বলতেছেন দোয়া কবুলের শর্ত কতগুলি দিচ্ছেন, সেটা কি? ওয়ালামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক ওই সমস্ত লোকের দোয়া কবুল করবেন না। কাদের? নিশ্চয় আল্লাহ পাক ওই সমস্ত লোকের দোয়া কবুল করবেন না। কাদের বলে দেওয়া হচ্ছে? মিন কলবিন গাফিলিন ওয়া লাহিন, যে কলবগুলি গাফিল থাকে আর যারা খেল তামাশায় মশগুল থাকে। নাউজুবিল্লাহ। অর্থাৎ দোয়া করার সময় কোনো তার খেয়াল থাকে না, হুজুরি নাই, সে নানান চিন্তা ফিকির করতে থাকে দোয়া করার সময়। আর খেল তামাশার থেকে অনেক সময় দোয়ার সময় দেখা যায় মানুষ হাত এইভাবে ঘুরায়, এটা করে সেটা করে, ডানে বামে তাকায়, সামনে পিছনে কে কি করে সে দেখে। এটা বলা হচ্ছে কলবিন গাফিলিন লাহিন, যে কলবগুলি দোয়ার মধ্যে মনোযোগী হয় না এবং নানান রকম খেল তামাশায় মশগুল থাকে, এদিক সেদিক তাকায়, কোনো হুজুরি থাকে না, এদের দোয়াগুলি আল্লাহ পাক কবুল করেন না। নাউজুবিল্লাহ। এই জন্য দোয়ার সময় অত্যন্ত মহব্বতের সাথে, হুজুরির সাথে যেমন দোয়া করতে হয়, ঠিক আমিন আমিনও করতে হয়, মহব্বতের সাথে আমিন করতে হবে। যত লোক আমিন করলো প্রত্যেকে সে দোয়া শরীক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন একজনের দোয়া যদি কবুল হয় তাহলে সমস্ত সবাই দোয়াগুলি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা গাফিল থাকবে, হুজুরির সাথে মহব্বতের সাথে দোয়া করবে না, এদের দোয়া কিন্তু কখনো কবুল হবে না। নাউজুবিল্লাহ। এটা কিন্তু শবে বরাতটা অনেক বড় একটা রাত্রি, এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা পাওয়া চাওয়ার রাত্রি। এই রাত্রিতে সমস্ত কিছু দেওয়া হয়। একটা হাদিস শরীফে বলা হয়েছে, আয়াত শরীফে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কোরআন শরীফে বলা হয়েছে এই রাত্রের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি, প্রজ্ঞাময় বিষয়গুলি সবগুলি ফয়সালা করা হয়। কি ফয়সালা করা হয় তার মধ্যে একটা বলা হচ্ছে হাদিস শরীফে উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বলেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরিনা মাফি হাজির লাইলা, ইনি লাইলাতুল শাবান। হে উম্মুল মুমিনিন হযরত সিদ্দিক আলাইহিস সালাম, আপনার কি জানা রয়েছে এই রাত্রে কি করা হয় এই শবে বরাতে? এখন উনি জানেন, আদবের জন্য বললেন, মা ফিহা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, রাত্রে কি করা হয়? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদ মিন বনি আদম ফি হাযি সানা, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদ মিন বনি আদম ফি হাযি সানা। প্রথম বললেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, প্রথমে এই রাত্রিতে মানুষ 1 বৎসর, সামনে 1 বৎসর কত লোক জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু
সামনে 1 বছর কত লোক জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয়। এরপর কি করা হয়? ফিহা ইউকতাবু কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহি সানা। ঠিক বিপরীত আরেকটা তালিকা করা হয়। সামনে 1 বছর কত লোক ইন্তেকাল করবে তাদের তালিকাটাও করা হয়। মানুষ তো জানতে চান, কিন্তু তার তো তালিকায় মৃত্যুর খাতায় তার নাম উঠে গেছে, এখন তার তো ইন্তেকাল হয়ে যাবে, এটা ফয়সালা করা হয়। ফিহা তুরফাউ আমালুহুম, ফিহা তুরফাউ আমালুহুম। এবং এই রাত্রিতে মানুষের 1 বৎসরের আমলনামা, 1 বৎসরের আমলনামাটা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার কাছে পেশ করা হয় 1 বৎসরের আমলনামা। ফিহা তুনজালু আরযাকুহুম। এবং এই রাত্রিতে মানুষের 1 বৎসরের রিজিক নাজিল করা হয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত, মৌত, রিজিক, দৌলত সব এই রাত্রিতে ফয়সালা করে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জন্য এই রাত্রে যারা যত বেশি দোয়া করবে, ইস্তেগফার, তওবা করবে, তত তাদের জন্য বালাই ফয়সালা হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাত্র হচ্ছে লাইলাতুদ দোয়া, লাইলাতুল আফি ওয়াল কারাম, তওবাতুন নাদাম, জিকিরুস সালাত। তওবা রাত্রি, ক্ষমার রাত্রি, জিকিরের রাত্রি, দোয়ার রাত্রি, ইস্তেগফার রাত্রি। যেটা মনে রাখতে হবে, সে রাত্রির সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু ফয়সালা করা হয়। সেই জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে হবে। যত দোয়া ইস্তেগফার করা যাবে তত বেশি কামিয়াবি হাসিল করা যাবে। আবার এটা তো 1 বৎসরের ফয়সালা বলা হয়েছে। এখন কেউ যদি দোয়া করে 1 বৎসর, তো অবশ্যই যে আল্লাহ পাক আমার অনন্তকালের জন্য ফয়সালা করে দেন, তাহলে অনন্তকালেরও ফয়সালা হয়ে যায়। আর রিজিক বলতে কি বোঝায়? মানুষ মনে করে রিজিক অর্থ হচ্ছে খাওয়া পড়া। না, শুধু খাওয়া পড়া না। হযরত ইমামুল আউয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, যিনি ইমামুল আউয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল যে হুজুর, রিজিক বলতে কি বোঝানো হয়েছে? তিনি বললেন, রিজিক বলতে আসলে একজন পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, জিন হোক, ইনসান হোক, তার যা কিছু প্রয়োজন সবটাই তার রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার খাওয়া পড়া হোক, পোশাক পরিচ্ছদ হোক, তার ঘর বাড়ি হোক, তার আহলিয়া হোক, ছেলে মেয়ে হোক, দুনিয়া যা কিছু আছে সব তার রিজিক। আবার ঠিক শুধু দুনিয়া রিজিক না, পরকালেও রিজিক রয়ে গেছে। পরকালে তার মৃত্যুর পরে তার ফয়সালা, তার বেহেশত, তার দোজখ, সব এগুলি তার রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকের ফয়সালা করা হয়। এখন যে যত বেশি ইস্তেগফার, তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, মাপ চাবে, খালেস দোয়া করবে, তখন তার জন্য উত্তম ফয়সালা করাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিতে অত্যন্ত মহব্বতের সাথে ইস্তেগফার, তওবা করতে হবে প্রত্যেকেরই। আল্লাহ পাক কোরআনে বলেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, তুমি তোমার নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। নিজের জন্য দোয়া করতে হবে, নিজের পরিবার, নিজের আহলিয়া, আহাল, ছেলে মেয়ে, যারা আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, সবার জন্য দোয়া করতে হবে। যারা হায়াতে আছে সবার জন্য, এবং যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। এবং দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে। আর কাফেরদের জন্য কি দোয়া করতে হবে? যে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। যদি এদের হেদায়েত না থেকে থাকে কাফেরদের, এদের আল্লাহ পাক ধ্বংস করে দেন। কারণ এই কাফেরগুলি মুসলমানদেরকে কষ্ট দেয়। এই কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। কাজে এদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন বিলীন করে দেন, মিটিয়ে দেন। এটাও দোয়া করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এগুলি। যেমন মুসলমানের জন্য দোয়া করা যেমন ফরজ, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করাটাও কিন্তু ফরজ। এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক জায়গায় তিনি নিজে এগুলি নাজিল করেছেন। যেমন সূরা মাসাদ শরীফ, মাসাদ শরীফ কোনটা? সূরা লাহাব বলে মানুষ। আবু লাহাবের বিরুদ্ধে যে নাজিল করা হইল, আল্লাহ পাক আবু লাহাবের ধ্বংস নিজেই ঘোষণা করে দিয়েছেন। এরকম অনেক হাদিস আয়াত শরীফ আছে, হাদিস শরীফ আছে।
কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করতে হয়। এখন দেখুন এই যে গাজাবাসী, ফিলিস্তিনে হামাসবাসী যারা, এদেরকে কাফেরগুলি জুলুম করতেছে, এদের তো মুসলমানদের জন্য অনেক দোয়া করা উচিত, তাদের হেফাজতের জন্য, গায়বী মদতের জন্য, কামিবির জন্য। আর ঠিক তার বিপরীতটা, যে কাফেরগুলি জুলুম করেছে সেগুলি যেন ধ্বংস হয়ে যায়, এগুলি করতে বলতে হবে। যে দোয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর দোয়া মুখ্য লিবাদা, হাদিস শরীফে তার দোয়াও মুখ্য লিবাদা। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল সারবস্তু। ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই জন্য বেশি বেশি দোয়া করতে হয়, এটা মনে রাখতে হবে। বিশেষ করে শবে বরাতে বেশি বেশি দোয়া করতে হবে, অনেক লম্বা দোয়া করতে হবে, যাতে মুসলমানরা নাজাত প্রাপ্ত হয়, শান্তি প্রাপ্ত হয়, ইতমিনান লাভ করে। আর কাফেরদের যদি হেদায়েত নসিবের থাকে, তাহলে হেদায়েত হোক, অন্য থেকে যেন ধ্বংস হয়ে যায়। এই কাফেরগুলি যতদিন থাকবে ততদিন মুসলমানদের খালি কষ্ট দিবে। এই সারা পৃথিবী দেখো কাফেরগুলি মুসলমানদের কষ্ট দিচ্ছে। এই যে মুশরিকরা দেশে দেখো প্রায় মসজিদ ভাঙতেছে, নাউজুবিল্লাহ। এটা সব পৃথিবীর সব দেশেই। আমাদের দেশেও দেখবো কাফের মুশরিকগুলি মুসলমানদেরকে জুলুম করে, নাউজুবিল্লাহ। এটা সব জায়গায়। যে নাস্তিকটা দেখো না, চীন নাস্তিক, ওটা অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করতেছে, নাউজুবিল্লাহ। মানুষকে ইবাদতবন্দেগিতে বাধা দেয়। কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। কাফের মুশরিক নাস্তিক যারা আছে, হিন্দু বৌদ্ধ মজুসি, এরা কিন্তু সবসময় মুসলমানদেরকে এরা জুলুম করতে চায়, নাউজুবিল্লাহ। এখন সেই জুলুম থেকে বাঁচার জন্য মুসলমানদের দোয়া করতে হবে, তাহলে হয়তো আল্লাহ পাক গায়বী মদত করবেন, মুসলমানদেরকে হেফাজত করবেন। এটা মনে রাখতে হবে। সময় তার গতিতে চলবে। কারণ আজকে যদিও লাইলাতুল জুমা, জুমা রাত্রি, আর 2 দিন পরেই বড়তে রাত্রি আসবে। একদিন কিন্তু শেষ হয়ে যাবে, এটা মনে রাখবে। আজকে আমরা বলতেছি সামনে সবে বরাত, কিন্তু একদিন দেখা যাবে এটা অতীত হয়ে গেছে। যেটা অতীত হওয়ার আগেই এই রাত্রির যে ফায়দাগুলি, সেগুলি হাসিল করতে হবে। যে সবে বরাত, এই বরাতের রাত্রির যত খুশুসিয়ত বৈশিষ্ট্য, যত ফাজাইল ফজিলত আছে, যত নেয়ামত আছে, সমস্ত নেয়ামতের হিস্সা এই মুসলমানদের হাসিল করতে হবে। এই জন্য কোশিশ করতে হবে, তাহলে অবশ্যই হাসিল হবে, মনে রাখতে হবে। মান জাদ্দা অজাদা, হাদিস, যে কোশিশ করে সে পায়। কোশিশ করলেই পাওয়া যাবে। আল্লাহ চাইলে আল্লাহ পাক দিবেন, না চাইলে তো পাবে না সে। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আরজু করতে হবে। 5 রাত্রির মধ্যে শবে বরাতের রাত্রির মূল। এরপর শবে কদর তো অনির্দিষ্ট, শবে কদর অনেকে পায় না। কারণ রমজান শরীফের শেষ 10 দিনের বেজর রাত্রি, যে কোনো এক রাত্রি হইতে পারে। এখন যদি সে গাফেল থাকে তাহলে সে তো পাবে না। বা 2 ঈদের 2 রাত্রি। এখন দেখা যায় মানুষ ঈদের রাত্রিতে নানান কেনাকাটা, নানান ঈদের জন্য ব্যস্ত থাকে। দেখা যায় সে ইস্তেগফার তওবা দোয়া করার তার সুযোগ হয় না, নাউজুবিল্লাহ। আর এই সমস্ত রাত্রির মূল হচ্ছে এই শবে বরাত। এই রাত্রিতে দোয়া করতে হবে বেশি বেশি, ইস্তেগফার করতে হবে, তখন কামিয়াবি হাসিল করা যাবে। এটা নিজের জন্য করতে হবে, তোমার নিজের, প্রত্যেকে তার পরিবারের জন্য, ছেলে মেয়ে যারা আছে সবার জন্য, সবাইকে যেন আল্লাহ পাক আল্লাহ করে দেন, আল্লাহ আলী করে দেন, এটা মনে রাখতে হবে। কারণ তুমি একা বেহেশতে যাবে, আর তোমার সন্তানরা, তোমার পরিবার সবাই দোজখে যাবে, এটা তুমি কি করে বরদাস্ত করবে? তুমি তো বরদাস্ত করতে পারবে না। সবার জন্য দোয়া করতে হবে। আর সেই রাত্রিতে আল্লাহ দোয়াটা কবুল করেই নেন, তাহলে হয়তো তারা সবাই আল্লাহ হয়ে যাবে, আল্লাহ আলী হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। সময় তো তার গতিতে চলছে এবং চলবে। তিলকাল আইয়ামু নুদাউলিমিনান নাস, আল্লাহ বলেন সময়কে আমি ঘুরিয়ে থাকি। সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল করতে করতে দিন শেষ হয়, সপ্তাহ শেষ হয়, মাস শেষ হয়, এরপরে বৎসর শেষ হয়, এরপরে দেখা যায় যুগ শেষ হয়। এভাবে চলতে থাকে।
অনেক লোক ছিল যারা এখন নেই। এখন শবে বরাত যদি আমরা বলি যে সামনে, কিন্তু এর মধ্যে অনেক লোক কিন্তু গায়েব হয়ে যাবে, অনেক লোক গায়েব হয়ে যাবে। প্রতিদিন অনেক লোক মারা যায়, তারা কিন্তু শবে বরাত পাবে না। যাদের হায়াত আছে তারাই পাবে। কাজে এটা গুরুত্বপূর্ণ মনে করে সেভাবে আমল করতে হবে। এটা প্রত্যেকের জন্য মনে থাকে। জিকির ফিকির করা, পাঁচান পথ জারি করা এবং বেশি বেশি সওবত ইখতিয়ার করতে হবে, এখানে আসতে হবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত মহল প্রচার কেন্দ্র করা, সেখান থেকে সুন্নত মহলগুলি জেনে এগুলি আমল করতে হবে। এই সুন্নত আমল করতে হবে। আর আমাদের কিতাবাদি আছে, এগুলি সংগ্রহ করে পড়তে হবে। ইলিম ছাড়া, আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম। সে আমল করতে পারবে না, এটা মনে থাকে যেন। সে বিষয়গুলি প্রত্যেক খেয়াল করতে হবে। খেয়াল করে জিকির ফিকির যেমন করতে হবে, ঠিক সুন্নত মহলগুলি পালন করতে হবে, প্রচার করতে হবে। আর তার সংশ্লিষ্ট যা আছে, যত রকম আমলগুলি আছে, সেগুলি করতে হবে। জন্য ইলিম চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা ছাড়া তো জানতে পারবে না, না জানলে আমল করবে কোত্থেকে? আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, এখানে গিয়ে জানতে পারবে। আবার আমাদের কিতাব বিক্রয় কেন্দ্র আছে, সেখানে গেলে কিতাব সম্বন্ধে জানবে, তার কিতাবগুলি সংগ্রহ করে পড়তে পারবে। পড়লে ইলিম হবে, তখন তুমি আমল করতে পারবে। বিষয়গুলি ফিকির করতে হবে। সময় কিন্তু কারোর জন্য, কারোর সাথে চুক্তি করা হয় না তার এত বছর হায়াত দিতে হবে। যখন তখন তার মৃত্যু হয়ে যেতে পারে। লিকুল্লি উম্মতিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে। যখন মৃত্যুর সময়টা এসে যাবে, এক সেকেন্ড আগে হবে না, পরে হবে না, যথাসময় তার ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ইস্তেদাদুল মৌত কাবলা নুজুল মালাকুল মৌত। ইস্তেদাদুল মৌত, যে মালাকুল মৌত আলাইহিস সালাম নাজিল হওয়ার পূর্বে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, অন্যথায় কিন্তু তুমি ঈমান আসতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজেই আমলগুলি শুদ্ধ করতে হবে। আর সামনে শবে বরাতে ঠিক মতো দোয়া ইস্তেগফার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।